আজ কুড়িগ্রামের চিলমারীতে ২০২৪ সালের জুলাই আগস্টের আহত ও শহীদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে চিলমারী উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা বলেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান পারভেজ, বাসা সরকারপাড়া। আমি মূলত তামিলুল মিলাদ কামিল মাদ্রাসা ঢাকায় পড়াশোনা করি। আন্দোলনের সময় চিলমারীতে চলে আসি 18 জুলাই এবং 19 জুলাই ঢাকায় আন্দোলন করি। চিলমারীতে যখন 2 আগস্ট আন্দোলন শুরু করি, আমি নেতৃত্বাধীন সরকারপাড়া থেকে একটা মিছিল বের হয়। ওই মিছিলে প্রথমত পুলিশ আমাদের অনুমতি দেয় এবং এলএসডি গ্রাউন্ড মোড় পর্যন্ত আসি এবং আমার যখন বক্তব্য সময় যে খুনি হাসিনার পদত্যাগ চাই, সেই সময় স্বৈরাচারের দোসররা আমার উপর হামলা চালায় এবং আমার সহযোদ্ধা মাহমুদুল ছিল আর অন্যান্য ভাই ছিল, তাদের উপর হামলা চালায়। তো আমাদের একটাই দাবি যে তাদের এখন গ্রেফতার করা হয়নি, গ্রেফতার করা হোক এবং আমরা এলএসডি গ্রাউন্ড মোড়কে বিপ্লবী চত্বর ঘোষণা করতেছি। অপরদিকে উলিপুর সহ ঢাকায় অনুষ্ঠিত আন্দোলনে আহত বিপুল মিয়ার মা শেফালী বেগম বলেন, তার ছেলে একজন গার্মেন্টস শ্রমিক। 5 আগস্টের আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি আহত হন। বর্তমানে তার চিকিৎসা করানোর মতো কোনো আর্থিক সঙ্গতি নেই। আসসালামু আলাইকুম। আচ্ছা, ছেলের নাম বিপুল মিয়া। আমার গার্মেন্টসে কাম করতে গুলি লাগছে। কয় তারিখ? 5 তারিখ। এখন কি অবস্থা? কোন অবস্থা, কাম করতে খাইতে পারে না। উলিপুর উপজেলার বাসিন্দা রাশেদ বিল্লাহ বলেন, একটা পরিস্থিতি ছিল যে আমরা যে একজনের কাছ থেকে সাহায্য নেব, এরকম একটা পরিস্থিতি ছিল না আমার ওখানে। হচ্ছে যখন আমার পায়ে লাগে, আমার পায়ে লাগার পর আমি প্রথমে বুঝতে পারি নাই, যখন লাগছে লাগার পরে আমি ডান পাটা একদম ঝুলে গেছে আর মনে হচ্ছিল যে মনে হয় আমি এখান থেকে আর যাইতে পারবো না। কিন্তু যদি আমি ওইখানে ওই অবস্থায় থাকতাম, মনে হয় আজকে আমার বাবা মা আমার লাশ দেখতো। যখন আমি একটু সাহস পেলাম যে যদি আমি এখানে থাকি তাহলে হয়তো আমার পুরোটা শেষ করে দিবে, তো আমি ওই অবস্থায় আমার পায়ে স্যান্ডেল ছিল, সবকিছু ছিল, এরকম প্যান্ট ছিল, প্যান্টের একদম পুরো রক্ত দিয়ে ইয়ে হয়ে গেছে। তো ওখান থেকে আমি একটু সামনে দৌড়ে আগেতেছিলাম। ওখান থেকে আমি পুরো 1 মিনিট দৌড়ে গেছি। দৌড়ে গিয়ে এক ভাইয়ের সাহায্যে আমি রংপুর হাসপাতালে এডমিশন নিয়েছিলাম ওই দিন। দেওয়ার পরে আসলে ওই দিন চিকিৎসা আমরা ঠিক মতো পাইতেছিলাম না, এমন একটা পরিস্থিতি ছিল, মনে হচ্ছে যে এই বাসি এই মরি, এইরকম একটা অবস্থার মধ্যে। তো ওখান থেকে যখন আমরা ছিলাম, তো কিছু ওখানে বলতেছিল যে যারা আহত হয়েছে ওই দিন আমরা টোটাল 144 জনের মতো রংপুর হাসপাতালে এডমিশন নিয়েছিল। আমার সামনে একজন লোক ছিল, ওনার একদম এই দিকে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে গেছে। ওই লোকটা যখন আমি মৃত্যুসজ্জার অবস্থায় দেখছি, দেখার পরে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম যে মনে হয় আমার এখানেই শেষ হয়ে যাবে। এখনো আমি আতঙ্কের মধ্যে চলতেছি যে আমার পায়ের অবস্থা কি হবে ভবিষ্যতে। এখন আমি কোন রকমের ভালো একটা চিকিৎসা এরকম কোনো কিছু পাইতেছি না। শুধু ওই যে প্রথম অবস্থায় যে চিকিৎসাটুকু পাইছিলাম, এই পর্যন্ত আমি চলতেছি। এখন মাঝে মাঝে বেশিক্ষণ বসে থাকলে মনে হচ্ছে যে পায়ের অবস্থা বেশি ভালো হবে না, এরকম মনে হয়। হচ্ছে এমন দেখা যায় কিছু জায়গায় ব্যথা অনুভব হয় বা কিছু ওটা ভালো হয়, আরেকটা শুরু হয়ে যায়। তো আমার কথা হচ্ছে যে আমাদের যে এত বড় একটা সমস্যা চলে গেছে, আমাদের কর্তৃপক্ষের উচিত ছিল আরো আগে যদি আমাদের একটু সাহায্যের একটা ব্যবস্থা করতো, আমরা হয়তো ভালো একটা চিকিৎসা পাইতাম। 2024 সালের জুলাই আগস্টে এদেশে যে স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত এবং অর্থনৈতিকভাবে পর্যুদস্ত শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল, এই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে রাষ্ট্র ও সরকার যে এগিয়ে এসেছে, আজকের এই স্মরণ সভা তারই বার্তা দেয়। আহত ও নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতার পর চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক তার আলোচনায় বলেন, 2024 সালের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছিলেন, আমাদের চিলমারী উপজেলায় আমরা কোনো শহীদ পাইনি। আমরা দেখেছি আহত যারা হয়েছেন তারা আছেন। তো আমরা তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছি এবং তাদের সাথে কথা বলে অনেকেই মনে হয় বিভিন্ন জায়গায় অবস্থান করছেন।
তো দূর দূরান্ত থেকে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা এসেছেন এবং তারা আমাদেরকে সময় দিয়েছেন। একটি জিনিস, গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে কোথায় কি হয়েছে আমরা সেটি দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, টেলিভিশনে দেখেছি। তারপর একই সাথে আমরা যে জায়গায় অবস্থান করেছি, আমরা হয়তো নিজ জেলায় বা যে জায়গায় অবস্থান করছি সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখেছি, কিন্তু আমরা চিলমারী উপজেলার কি অবস্থা ছিল অনেকেই হয়তো দেখেছেন, কিন্তু যারা নতুন এসেছেন তাদের সকলের হয়তো সেটি দেখেনি। এবং কি বলবো যে এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই না দেখা সেই স্মৃতিগুলো আমরা আপনাদের মাঝে অনেকের কাছ থেকে জানতে পারলাম, আমরা শুনতে পারলাম যে এখানে কি ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস আপনারা যতটুকু ব্যক্ত করেছেন তার চেয়ে অনেক বেশি কিছুই হয়তো বা ঘটেছে। হ্যাঁ, সেটি হয়তো আমরা পুরোপুরি ভাবে ব্যক্ত করতে পারি, আমরা শুনতে পারি। তবে আমরা আজকে আপনাদের প্রত্যেকের কথা আমরা খুব মনোযোগ সহকারে শুনছিলাম আর কি। এবং এই যে আপনার জুলাই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, যে উদ্দেশ্য নিয়ে এই গণঅভ্যুত্থান হলো, যে উদ্দেশ্যে আমাদের ছাত্র জনতা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানকে সমর্থন দিয়েছে, যারা আমাদের যাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যকে আমাদের সফল করা দরকার। একটি জিনিস, বিশ্বের যে কোনো গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টা কিন্তু আমাদের জন্য অনেক কঠিন থাকে, আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। এই সময় জাতিকে কিন্তু এক থাকতে হয়, কারণ আমরা জানি যে বিভিন্ন অপশক্তি কিন্তু মানে এরকম একটি সময়ে সুযোগ খোঁজার চেষ্টা করে, তারা পায়তারা করার চেষ্টা করে, ষড়যন্ত্র করার চেষ্টা করে। আলোচনা শেষে আহতদের ও তাদের পরিবারের হাতে 15,000 টাকা জনপ্রতি চেক তুলে দেওয়া হয়। এরপর নিহত শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। চিলমারী থেকে নাজমুল হুদা পারভেজ,